হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে আবারও লাইভ হয়ে গিয়েছি অনেক দিন পর। তো কে কে মিস করেছো আমাকে? হুমায়রা আপু, শামিমা আফরিন আপু, হ্যালো রূপাঞ্জুল রাজ আপু, হ্যালো শাখাওয়াত ইমন, হ্যালো 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 সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আই এম সো সরি, আমি গত 2 দিন লাইভ হইতে পারি নাই বিকজ আমার বাবুটা অসুস্থ, সবাই জানো। তো আলহামদুলিল্লাহ তোমাদের সবাই দোয়া এখন একটু বেটার আছে আগে থেকে। So, সবাই দোয়া করবা বেশি বেশি যাতে অসুস্থ হয়ে যায়। আমি ভালো আছি। আমার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এই ড্রেসগুলোর লাইভ সেশন আজকে হবে ইনশাল্লাহ। ওকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই জয়েন করো। আজকে আমি লাইভ হয়েছি বাংলা শপার্সের সাথে। আমি আজকে বেশি জোরে কথা বলতে পারবো না বিকজ আমার শরীরটা খুব একটা ভালো না, একটু অসুস্থ। সো একটু আজকে যদি কারো কমেন্ট স্কিপ যায়, কারো কমেন্ট পড়তে না পারি, কেউ মন খারাপ করবা না। কি পরেছে? এটা অনেক সুন্দর একটা ড্রেস পরেছি আপু, পরে দেখাই দিব। হ্যাঁ, ওকে আপু চলে আসছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ। হ্যালো কি সামিয়া চৌধুরী, আচ্ছা সাইমা চৌধুরী আপু, হুমায়রা আতি আপু, তারপর জুলিরিয়া রহমান। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ডিয়ার। সবাইকে থ্যাঙ্কস, অনেক 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 থ্যাঙ্কস সবাইকে যারা জয়েন করছো। হাই আপু, কেমন আছো? তোমাকে খুব মিস করেছি। হ্যাঁ রে আপু, আমি জানি তো তোমরা আমাকে মিস করেছো, কারণ আমি বাবুটা সিক ছিল, যার কারণে লাইভ হতে পারি নাই। তো এই আর কি, একটু খোঁজাখুঁজি করে নেই, দেন স্টার্ট করি। এমনিতেও লেট করে ফেলছি আমি, মানে জিনিসপত্র এত এলোমেলো করে ফেলছি কয়দিনে, কোথায় যে কি রাখছি কিছু ঠিক ঠিকানা নাই, বুঝছো? মানে পুরাই সব এলোমেলো হয়ে গেছে। এই তো আপু ভালো আছি। আপু রোজা? কি মনে হয় আপু? অবশ্যই রোজা। রোজার দিনে কাউকে জিজ্ঞেস করার দরকারটা কি রোজা কিনা? রোজা তো সবাই রাখে। চলে আসছি আপু, তোমার বাবুর জন্য অনেক দোয়া রইল আপু, অবশ্যই দোয়া করবা বেশি বেশি। খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ ওর কোনো ঠান্ডা ছিল না, কিছু ছিল না, মানে সুস্থ বাচ্চা। সাডেনলি সকালবেলা ঘুম থেকে উঠেই ওর জ্বর। তো জ্বর তো জ্বর 103 104 এইভাবে করতে করতে রাতের বেলা যত রাত হচ্ছে জ্বর 104 ক্রস করে ফেলছে। আই ওয়াজ লাইক সিরিয়াসলি, 104-এর উপরে কারো টেম্পারেচার যায়? আমি এতটাই টেনশনে ছিলাম, মানে আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। তারপরে যেদিন ওকে ডক্টর দেখাবো, সেদিন ডক্টর ছিল না। আমি পুরো মেসড আপ হয়ে গেছে সব কিছু। মানে পরে তো পোস্ট দিয়েছি যে হ্যাঁ ডক্টর কে আছে। তো যাই হোক, ডক্টর দেখাইছি, এখন জ্বরটা নেমে গেছে। বাট দোয়া করো যাতে জ্বরটা না আসে বা এরকম কিছু যাতে না হয়। আমার জন্য এটা অনেক বেশি, মানে কি বলবো, একা একা এত কিছু হ্যান্ডেল করাও যায় না। মানে অনেক ভয় পেয়ে গেছিলাম। আমার লাইফে কখন আমি এত ভয় পাই নাই। ওর এইবার জ্বর এসে আমি যতটা ভয় পাইছি, কারণ প্রত্যেকবার ঠান্ডা জ্বর হয়, এবার মানে সাডেন এমন জ্বর আসছে। আচ্ছা, সেইটা তোমার ফিঙ্গার রিংটার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, পরে বলে দিব কোথেকে নিয়েছি। এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার। আমার আইব্রোসটা আজকে দেখো, আমি এত সুন্দর হয় আইব্রোটা। এটা আমি ড্র করেছি দিয়ে W7টা দিয়ে। আমার খুবই ফেভারিট W7-এরটা দিয়ে। রিসেন্টলি খুব সুন্দর করে আইব্রো করা যায়, আমার অনেক ভালো লাগে এটা। তো তোমরা যারা আইব্রো পমেড নিতে চাচ্ছ এই রমজানে, যারা নিবা ঈদের জন্য, তারা কিন্তু চাইলে W7টা ট্রাই করে দেখতে পারো। রোজা থেকে লাইভ করতেছো আপু, কষ্ট তো লাগে, বাট কাজ করতে হবে, কষ্ট লাগে, এর জন্যই তো বলি। আচ্ছা, সো তোমরা একটু বেশি বেশি লাইভটা শেয়ার করে দিও, আমি আজকে শেয়ার করতে পারতেছি না। হ্যাঁ, W7টা বেস্ট আপু। আরশের জন্য অনেক দোয়া করছি। হ্যাঁ রে আপু, দোয়া করবা, সবাই দোয়া করবা। আমি জানি তোমরা ওকে অনেক বেশি ভালোবাসো। এখন ঠিক আছে, এখন মানে জ্বরটা নেমে গেছে, আর আসে নাই। বাট টানা 2 দিন আমি পুরো টেনশনেই শেষ হয়ে গেছিলাম, কারণ
ঠান্ডা জ্বরটা কিন্তু নর্মাল বাচ্চাদের, সাডেন যে জ্বরটা সেটা কিন্তু ভয়ের, মানে কোনো কারণ ছাড়া জ্বর আসাটা। সবাই নিজের বেবিকে সাবধানে রাখো, এখনকার ওয়েদারটা ভালো না। যদি মানে যতটা পারবা ওদের শরীরটা মুছায় দিবা, ওদেরকে হচ্ছে ঘামতে দিবা না, ঘামা কাপড় চোপড় পরায় রাখবা না, এগুলা মানে এখন ওয়েদার খুবই খারাপ, ছোট বাচ্চাদের কিন্তু অনেক অসুস্থতা হচ্ছে, হঠাৎ করে দেখবা অসুস্থ হয়ে যাবে। অ্যাবসলিউট নিউইয়ার কনসিলারটা, আর বাই দ্য ওয়ে তোমরা আজকে আমার ক্যাপশনটা একটু প্লিজ সবাই চেক করবা, ক্যাপশনে লেখা আছে দেখো, আজকে কিন্তু তোমার কন্টেস্টের ব্যাপারে আমি আবারও পোস্ট দিয়ে আসছি, কন্টেস্ট চলছে, বাংলা শেপার্সের কন্টেস্টে অবশ্যই পার্টিসিপেট করবা। তোমরা যদি উইনার নাও হতে পারো, তোমরা অবশ্যই তোমাদের জন্য 10% করে ডিসকাউন্টও রাখা হয়েছে, তো অবশ্যই তোমরা হচ্ছে কন্টেস্টে পার্টিসিপেট করো, জিতো না জিতো পার্টিসিপেট করো, হ্যাঁ অনেক মজা হবে কিন্তু। এবার কন্টেস্টের গিফটগুলো খুব সুন্দর, সো তোমরা আমার ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, তো কন্টেস্টের ওইটা হচ্ছে গিয়ে ইয়ে করবা। আজকে পানি ধরতে দিও না, প্রচুর পানি ধরে, বাট এবার ডক্টর বললো যে ওর কোনো ঠান্ডা জ্বর না, হঠাৎ করে জ্বর আসছে, ওয়েদার চেঞ্জের কারণে হইতে পারে। এটা যদি আরও মানে স্যাটারডে পর্যন্ত স্টে করো তাহলে আর কি ওকে ডক্টরের কাছে আবার নিতে হবে, বাট এখন আর জ্বরটা আসে নাই আলহামদুলিল্লাহ, এটার জন্যই আমি অনেক থ্যাঙ্কফুল আল্লাহর কাছে। ওর এজ কত? ওর এজ হচ্ছে 3 বছর 8 মাস। কনসিলার শেড হচ্ছে লাইট ইয়েলো আন্ডারটোন, ওকে লাইট ইয়েলো আন্ডারটোন। লাইটিংটা সেট করে নিই, আর চিল্লাচিল্লি করে না বাবা। সেইটা ইউজ করেছি, এগুলোর প্রাইস হচ্ছে তোমার নর্মালি প্রাইস আরও হাই থাকে, এখন মেবি 400-450 টাকার মধ্যে তোমরা পাচ্ছ। এই কনসিলারটার ব্যাপারে তো আমি অনেক বলছি, যারা যারা রেগুলার আমার লাইভ দেখো অলরেডি, অবশ্যই এই কনসিলারটা হচ্ছে গিয়ে মাস্ট হ্যাভ কনসিলার ফর এভরি ওয়ান। হ্যাঁ আপু একটা বেশি মোটা হয়েছে, আইব্রোজ ঠিক হয়ে যাবে আপু, আমি উপরের সাইডটা কার্ভ আউট করি নাই, কার্ভ আউট করার পরে ঠিক হয়ে যাবে। আজকে একটু স্মোকি টাইপের কিছু করার ইচ্ছা আছে, অনেকদিন স্মোকি আই করি না, আমার জ্বর জ্বর লাগছে, মাথাটা ব্যথা, সবাই সাবধানে থাকবা, সবাইকে বলছি। হট ফয়েলের এই কালারটা দিয়ে একটুখানি ইনার কর্নারে দিয়ে নিব আজকে ফার্স্টেই, দেন আই মেকআপ স্টার্ট করব। প্যালেটের প্রাইস বললো, প্যালেটের প্রাইস আপু তুমি একটু banglashoppers.com-এ ভিজিট করতে হবে, হ্যাঁ বাংলা শপার্সে ঢুকে বাংলা শপার্সের ওয়েবসাইটে চলে গেলেই তোমরা প্রাইসটা দেখতে পারবা। আপু ড্রেসটা আমি বলে দিব, আপু সব বলে দিব। মিমি আপু লাইভটা দেখো, আফটার লাইভ আমি পিকচার পোস্ট করব, তখন বলে দিব, হ্যাঁ আজকে ফার্স্ট ইনার কর্নারটা হাইলাইট করলাম, দেন হচ্ছে আমি আইব্রোটা হাইলাইট করে নিব। আজকে আইনো লাইভের শেষে দেখবো, হ্যাঁ নিয়ে আসবো, দোয়া করবা সবাই বেশি বেশি, ওর কিছু হইলে আমি পাগল হয়ে যাই, মানে মাথা ঠিক থাকে না আমার। ওকে সো এটা একটু ইগনোর করে, ভাঙাচোরা প্যালেটটা পড়ে গেছিলো হাত থেকে, এই কারণে। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। এইটা দিয়ে আজকে আই মেকআপটা করবো। আজকে যেহেতু আমি স্মোকি করবো সেহেতু ফার্স্টে আমি কাজল দিব, হ্যাঁ কাজলটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের, তোরা সবাই জানে এটা আমার খুবই ফেভারিট। আমি অ্যাকচুয়ালি কাগজের মানে কাজলের এত বেশি ফ্যান ছিলাম না, বাট এটা অনেক জোস। জাস্ট দেখো, হ্যাঁ আমি যখন কাজলটা দিব তখনই বুঝবা যে কি পরিমাণে পিগমেন্টেড। আপু তোমার বেবিকে একবার দেখাইও, হ্যাঁ আপু দেখাবো। চোখ মুখ ফুলে গেছে কেন? আমার আসে, আমি 2-3 দিন টানা অনেক টেনশনে ছিলাম, যার কারণে আমার মাথা ব্যথা ছিল প্রচুর, আর মাইগ্রেনের পেন হইলে ফেস, চোখ, গালের এগুলা সব ফুলে যায়। ওকে আবার লেন্স পরছি, আরো খারাপ লাগতেছে। আমি একেবারেই স্ট্রেস নিতে পারি না, টেনশন করলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক আপু তো আচ্ছা একটু ব্লক করে দিই।
আপু তোমার বেবিকে, হ্যাঁ আপু দেখাবো না, লাস্টে কাজলটা দিছি, দেখো কাজলের যে কালারটা, মানে উফ, অনেক সুন্দর কালারটা, আমার খুবই ফেভারিট একটা কাজল এটা। এখন এটাকে ব্লেন্ড করবো। আচ্ছা তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো, হ্যাঁ। কাজলটা দিচ্ছি, আগে কাজলটাকে বেশি করে দিবা না, কাজলটাকে ফার্স্টে তোমরা অনেকেই বলো আপু ভালো করে স্মোকি আইটা দেখায় একদিন লাইভে, ইউটিউবেও আছে টিউটোরিয়াল, বাট তোমরা লাইভে দেখার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলা, দ্যাটস ওয়াই আমি আজকে আবারও লাইভে আসছি, আবারও স্মোকি আইটা করবো অনেকদিন পর। কাজলটা সুন্দর করে এটাকে ব্লেন্ড করবো। আপু তোমাকে খুব টায়ার্ড লাগছে, টায়ার্ড হবো না, টায়ার্ড তো লাগবে, আমার ঘুম নাই 3-4 দিন ধরে। গরম কেমন লাগছে আপনি? আমি বসে বসে ঘামতেছি দেখছো। কাজলটাকে ফার্স্টে বেশি দিবা না, আগে হচ্ছে অল্প দিবা, না হলে কিন্তু এটা স্মাচ করা যায় না, এটা স্মাচ প্রুফ। এটা হচ্ছে গিয়ে অল্প দিয়ে দেন এটাকে ইয়ে করতে হয়, মানে ব্লেন্ড করতে হয়, এরকম একটা ব্রাশ দিয়ে একটু 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 করে ব্লেন্ড করবা, তাহলে হবে কি তোমার আই মেকআপে কোনো হার্শনেস আসবে না। অনেক সময় কাজল অনেকে ব্লেন্ড করতে পারো না, তো এক গাদা কাজল দিলে কিন্তু জীবনেও ব্লেন্ড হবে না। আর এটা যে স্মাচ প্রুফ, এটা তোমার স্মাচ করতে গেলে একটু কষ্ট হয়, মানে এটা তুমি যতই স্মাচ করো এটা তোমার হচ্ছে মানে ডার্কনেস কমবে না কাজল থেকে, এত ডার্ক। দেখো কাজলটাকেই আমি স্মাচ করছি আস্তে আস্তে। যারা কাজল লাভার, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই কাজলটা হচ্ছে মাস্টার একটা কাজল। আমি এই পর্যন্ত আমার লাইফে যত কাজল ব্যবহার করছি, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি কতটা টায়ার্ড। হ্যাঁ আমি আজকে লাইভের কথা শুনে আমি ফার্স্টে ভাবছিলাম আসবো না, পরে চিন্তা করলাম না, অনেকদিন ধরে কাজ করি না, লাইভ করি না, লাইভে গেলে হয়তো ভালো লাগবে, তোমাদের সাথে কথা বললে ভালো লাগবে। এখন রমজান মাস, সবাই সবার জন্য দোয়া করবা যাতে আল্লাহ কাউকে অসুস্থ না করে। দেখছো কাজলটা মানে এটাকে স্মাচ করলেও অনেক সুন্দর হচ্ছে, ইয়ে হয় না। আচ্ছা এখন আমরা কি করব, কাজলটা যেহেতু দিছি, এখন আমরা কালো কালার একটা নিব, কালো কালার নিয়ে এটা আস্তে আস্তে এটাকে ডার্ক করব আর হচ্ছে স্মাচ করতে থাকবো, তাহলে হচ্ছে যে স্মাচটা যে করেছি এটা সুন্দর হবে। এই দেখো কালো রংটা নিছি, এই প্যালেটের কালোটাও খুবই পিগমেন্টেড, সো অল্প অল্প নিব আর একেবারে যেখানে কাজলটা দিছি ওই জায়গাগুলোতে লাগায় লাগায় হচ্ছে স্মাচ করবো। আর আগের থেকে ভালো আছে আপু। কাজলটার নাম হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কাজল, এটা হচ্ছে তোমরা banglashoppers.com-এ চলে যাও, প্রাইসটা এখন আমি সঠিক মনে নাই, যেহেতু তাদের সেল চলছে সেহেতু তোমরা কি করবা, banglashoppers.com-এ গিয়ে একটু দেখে নিবা, হ্যাঁ, কারণ এখন সেলে প্রাইস মনে হয় কত আছে, 350 টাকার মতো আছে। এটা এই কাজলের উপরে কাজল, মানে তুমি হাই এন্ড কাজল যত ইউজ করছো এটার সাথে এটা ইউজ করে দেখো, যত হাই এন্ড কাজল আছে এইটার সাথে কম্পেয়ার করলে এটা মনে হয় জিতে যাবে, কাজলটা এত জুস, কারণ প্রাইস অনেক রিজনেবল, অনেক রিজনেবল। আর ওই অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফর্মুলা খুবই ভালো, প্রতিটা প্রোডাক্ট কিন্তু প্যারাবেন ফ্রি, প্রতিটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে তারা খুব মেনটেন করে তৈরি করে, হ্যাঁ। আর এদের মনে কোনো রকমের হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট তারা ইউজ করে নাই, একটা প্রোডাক্টেও না। থ্যাংক ইউ সো মাচ আপু। এখন হচ্ছে আমি আমি ইয়েলো কালার দিছি বিকজ আমার ড্রেসে ইয়েলো আছে, তোমরা ইনার কর্নারটা অন্য কালারও দিতে পারো। কাজলটা দিয়ে তো লাইনার দেওয়া যাবে, হ্যাঁ লাইনার দেওয়া যাবে তো আপু, অবশ্যই। আস্তে আস্তে কাজ করতে হয়, যখন স্মোকি আই করবা তখন হচ্ছে পেশেন্স রেখে আস্তে আস্তে ব্লেন্ড করতে হয়, না হলে ব্লেন্ডিং পুরোটাই বাজে হয়ে যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আরফা নীলা আপু আমার টপ ফ্যান বাবা। কন্টেস্টে কিন্তু পার্টিসিপেট করো তোমরা, যারা যারা লাইভ দেখছো আমার আপুরা, কন্টেস্টে পার্টিসিপেট করো।
যেটা করবো, একটা ক্লিন ব্রাশ নিব। ব্যাম্বু ব্রাশ সেটটা কেমন হবে? ভালো, ভালো হবে যদি অরিজিনালটা পাও। এখন অরিজিনালটা না পাওয়া যায় না, সত্যি কথা। আপু অয়েলি স্কিনের জন্য একটা ফেস ওয়াশ বলো তো। অয়েলি স্কিনের জন্য তুমি রিভিউলির ফেস ওয়াশটা নিতে পারো। আমি রিভিউলির স্যালিসালিকটা ইউজ করি। জাস্ট একটা কাজল, একটুখানি কালো রং, মানে কালো শ্যাডো, আর হচ্ছে ব্রাউন কালার, এটা দিয়ে ব্লেন্ড করতেছি। প্লিজ বলো আপু। আপু একটা ময়শ্চারাইজার সাজেস্ট করো যে অল টাইপ স্কিনে ইউজ করেন। অল টাইপ স্কিনে ইউজ করার জন্য তুমি সিম্পলেরটা নিতে পারো। সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা নিতে পারো, জারিন জারা আপু, অথবা পন্ডসেরটা নিতে পারো। আমার ছেলের আর আমার চোখ মুখ একরকম, ফুলে একরকম হয়ে গেছে। আব্বু ধরে না, সরো, ওইখানে মুছো, ওইখানে মুছো, দেয়ালে মুছো না, নোংরা হয়ে যাচ্ছে। এইটা ইউজ করতেছি, দিস ওয়ান, টেকনিকের ট্রেন্ড সেটার প্যালেট। হ্যাঁ, টেকনিকের ট্রেন্ড সেটার প্যালেটটা আমি ইউজ করতেছি। ডায়মন্ড টপ আপ করে যাও। কার্টুন দেখো, তোমার ফোন বন্ধ হয়ে গেছে তাই না? আর এই জন্য তুমি এখানে আমার কাছে। আপু তোমার বিয়ে কবে হয়ে গেছে? আজকে থেকে আরো 5-6 বছর আগেই হয়ে গেছে, অলমোস্ট 6 ইয়ার রানিং। আপু আমার স্কিনের অবস্থা কেন উচিত ছিল নাকি আপু? হ্যাঁ, বাবু হইলে বুঝবা কেমন লাগে। শিখর মানে বাবু শিখর। আমার গেঞ্জিতে এটা কি? বলো কি, বলো, আয়না দেখে বলো, মিররে দেখো। সো ব্লেন্ডিংটাই হচ্ছে গিয়ে মেইন স্মোকি করার সময়। সেটাকে আস্তে আস্তে স্মোকিটাকে হচ্ছে গিয়ে তোমার হার্শ লাইন যেগুলো থাকে ব্ল্যাক কালারের, ওই কালারগুলোকে আস্তে আস্তে ফেড করবা অন্য কালারগুলো দিয়ে। টোটালি তোমার ব্লেন্ডিং। আম্মু ছিঁড়ে যাবে, ছাড়ো, ছিঁড়ে যাবে। তুমি আবার ওইটা টানতেছো। করেছি, যাও 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 বাবা, তুমি কি একটা ঘুম দাও, যাও। দেরি হয়ে গেল, সমস্যা নেই আপু। এখন হচ্ছে তোমার হালকা একটু ইয়েলো কালার নিচ্ছি। ইয়েলো কালারটা দিয়ে তোমার আমার যে উপরে যে লাইনগুলো, এগুলোকে হার্শনেসগুলোকে কমায় দিচ্ছি। ওকে, ফাইনালি হচ্ছে ব্ল্যাক কালারটা যখন দিব তখন একটা মানে হালকা একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে অল্প ব্ল্যাক কালার নিয়ে আবার হচ্ছে এ করবো। কি অবস্থা ওর আপু? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। ওষুধ খাচ্ছে, ডক্টর দেখাইছে, একটু জিদ বেড়ে গেছে অনেক, মানে অসুখটা ভালো হওয়ার পরে। হ্যাঁ, এখন হচ্ছে তোমার কি করবো,
কি হয়েছে? ভালো হয়ে যাবে। কমেন্ট পড়ো না কেন? নিতা আপু, আপুই যে পড়েছি মাত্র। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে বেস করব। বেসের জন্য ফার্স্টে আমি অ্যাবসোলুট নিয়ার দিব না, বেস করব না, সরি, আগে হচ্ছে কমপ্লিট করে নেই আই লুক, নাহলে তোমরা পচা কমেন্ট করবা। অরেঞ্জ কালার দিছো, এই যেখান থেকে দিছি, এই যেটা, এটা দিছি, হ্যাঁ, আর ইয়েলোটা দিছি, ইয়েলোটা হালকা করে দিছি। আপু কন্টেস্ট হচ্ছে, তুমি আমার ক্যাপশনে চেক করো, লিঙ্কটা দেখো, লিঙ্কে গিয়ে বাংলা শেপার্সে ভিজিট করে দেন দেখে আসো, যাও। কন্টেস্ট চলছে একটা, অনেক অনেক গিফট থাকবে, হ্যাঁ। আমার আইব্রো সুন্দর হয় না হবে আপু আস্তে আস্তে। আমার আইব্রো কিন্তু প্লাক করা না, প্লাক করা ছেড়ে দিচ্ছে অনেক আগে। স্কার্ট আমার খুবই ভালো লাগে। আপু অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন, বাট W7, W7 বেশি ভালো। ল্যাশটা পরে ফেলি। আব্বু, তোমার বাবা আসে না কেন? দরজাটা কখন ধরে খোলা? এসিটা চলতেছে, বন্ধ করে দাও তো। ওকে আপু, কুল টোনে একটা ফাউন্ডেশন, কেমন ফাউন্ডেশন ইউজ করবে? কুল টোনের জন্য হচ্ছে কুল টোনের ফাউন্ডেশন ইউজ করবে, একটু পিঙ্ক টোন আছে, পিচ টোন আছে, এমন ফাউন্ডেশন ইউজ করবে, ঠিক আছে? একটু পিঙ্কিশ বা পিচি টাইপের যে আন্ডার টোনের ফাউন্ডেশনগুলা। আপু তুমি অনেক, থ্যাংক ইউ সো মাচ। কথা বলতে পারতেছি না আজকেও, গলা শুকায় যাচ্ছে শুধু। যেও না আর্শ, বাহিরে জম্বি আছে, জম্বি, জম্বি। স্ল্যাশটা পরে ফেললাম। দেখো, এমনিতেই ভালো লাগে, তো ভালো লেগে কি হবে? লক করে দিছি। কি আর পাও নাই সুজিকে? সুজিরা ঘুমাচ্ছে। আপু তুমি যখন আমার কমেন্ট পড়ো না, আমার হার্টবিট বাইরে যায়। পড়ো, আমার হার্টবিট বাইরে যায়, তাই দিলের ধড়কন বাইরে যায়। আপু গরম লাগতেছে অনেক, আমার এখানে একটা কিছু করার লাগবে। আমার রুমে বুঝছো 2টা ফ্যান অলরেডি আছে, আমার মানে আরেকটা ফ্যান লাগাইতে হবে। এখানে বাতাসই লাগে না বুঝছো, আমি যেখানে বসে আছি। ল্যাশ গ্লুটাও এমন বজ্জাতি বানা শুরু করলো কেন? থ্যাংক ইউ সো মাচ নাদিয়া নূর আপু। আপু আইল্যাশের জন্য কোনগুলো ইউজ করছো? আইল্যাশের জন্য আমি বার্থডে ল্যাশ গ্লুটা ইউজ করি নর্মালি, ওইটাই ভালো লাগে। কাকন মনি আপু, আপনি কেন ফেসবুকে পড়ে আছেন বোন? আপনি ফেসবুকটা আনস্টল করে দেন একটা মাসের জন্য, এইটুকু মানে স্যাক্রিফাইস করতে পারবেন না? রোজার মাস যেহেতু, অ্যাটলিস্ট তো এইটুকু স্যাক্রিফাইস করাই যায়। হ্যালো মিতানুর আক্তার আপু, আমার ভয়েসও মনে হয় তোমরা আজকে চিনতে পারতেছ না, আমার নিজের ভয়েস আমি নিজেই চিনতে পারতেছি না আজকে, আমার একটু ঠান্ডা লাগা লাগা হয়ে আছে গলাটা। ফারজানা আপু, তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ সো মাচ আপু। সারাদিন থাকবে, আমি যে ল্যাশগুলোটা ইউজ করলাম অ্যাকচুয়ালি এটা অনেক ভালো, আর ডিপেন্ড করে তুমি কিভাবে ল্যাশটা পড়তেছো। হ্যাঁ, ল্যাশ অনেক সময় ঠিক জায়গায় না ইউজ করলে, আগে পিছিয়ে বাড়া ইউজ করলে ওই জায়গাটায় কিন্তু ল্যাশটা থাকে না, ছুটে আসে। বিশেষ করে যখন আমরা ল্যাশ পরি
তখন যদি আমরা বেশি সামনের দিক থেকে পড়ি তখন কিন্তু হচ্ছে আমাদের মানে ল্যাশটা ছুটে চলে আসে। দুইটা দুই ল্যাশ পরি নাই তো আবার, আমি তো আবার এই কাজটা খুব ভালো করি। আচ্ছা, অনেক সুন্দর লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি হচ্ছে এখন বেজে চলে যাব। চিল্লাচ্ছ কেন? দেখছো ঘাম, ঘেমে চুপচুপা হয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা বেজে চলে যাই। বেজের জন্য আমি হচ্ছে ফার্স্ট এড অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্রাইমারটা ব্যবহার করব। এটা হচ্ছে গিয়ে ইউজ করতেছি, এটা অল টাইপ স্কিনের জন্য। আপু ওয়াচিং ইউর লাইফ ফার্স্ট টাইম অ্যান্ড লাভ ইট এক্সপ্লেনেশন আর লাইক এ মেকআপ আর্টিস্ট লাবণ্য নীলা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংকস আ লট ফর ওয়াচিং। আই হোপ পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবা। বাবা সাউন্ড করে না। অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই যে প্রাইমারটা, এটা বেসিক্যালি তোমার একদম পোর্সগুলোকেও হালকা একটা মিনিমাইজ করে ফেসে একটা স্মুথ টেক্সচার দেওয়ার পাশাপাশি স্মুথ মানে তোমার ফেসটাকে হাইড্রেটেডও রাখবে, মানে ওভার ড্রাই করবে না। কিছু প্রাইমার আছে ব্যবহার করার পরে আমাদের ফেসটা একটু ওভার ড্রাই ফিল হয়, এটা আবার সেরকম না। এটা তোমার ফেসকে ওভার ড্রাই করবে না, এটা একেবারে ম্যাটও করবে না, হালকা একটা লুমিনিসিটি রাখবে ফেসের মধ্যে, যাতে তোমার মানে এটা যাতে সব স্কিনেই স্যুট করে, এরকম একটা টেক্সচার আর এরকম একটা ফর্মুলা এটার। হ্যাঁ, তো এটা যারা অল টাইপ স্কিনের জন্য প্রাইমার নিতে চাও তারা কিন্তু এটা নিয়ে নিবা। আপু অয়েলি স্কিনের জন্য মেবলিনের, হ্যাঁ আপু ভালো হবে, এটা অনেক ভালো অ্যাবসলিউট নিউ ইয়র্ক। এটা হচ্ছে গিয়ে তোমার অসম্ভব ভালো একটা প্রাইমার। দিস ওয়ান। হাই আপু, আই এম নিউ। সিদ্দিকা ফারনা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, নতুন জয়েন করেছো, থ্যাংকস আ লট। অবশ্যই পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে যাও। অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশনটা ব্যবহার করবো নাও ইট ইজ। দিস ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট ফাউন্ডেশন বিকজ এটার ফর্মুলা অ্যান্ড হচ্ছে এটার শেড, এটার কভারেজ, এভরিথিং। তুমি এটা যেটা দিয়েই ব্লেন্ড করো না কেন অনেক বেশি সুন্দর হবে। আমি জাস্ট আমার চোখের নিচে ইউজ করবো না, চোখের নিচে আমি ডিরেক্ট একটুখানি ইয়েলো কারেক্টার ইউজ করবো। তো আপনি কোন প্যালেটটা ইউজ করছেন? আচ্ছা, প্যালেট ইউজ করছি হচ্ছে আজকে এইটা, দিস ওয়ান। অ্যান্ড ইয়েলো কালার যেটা দিয়েছি সামনে, এটা হচ্ছে একটা ফয়েল। হ্যাঁ, এই ফয়েলটা এটা ইউজ করেছি। হ্যালো ডিয়ার, হ্যালো শারমিন রিজওয়ান আপু। ওয়ালাইকুম আসসালাম লামিয়া তাবাসসুম আপু। খুলো না, এসি চলতেছে, জানালা খুলো না, খুলে না। নো না বাবা, এটার শেড হচ্ছে গিয়ে ন্যাচারাল। ওকে, ন্যাচারাল একটা শেড। আমার কমেন্ট পড়েই না। সোনিয়া আপু, সোনিয়া ইসলাম ঋতু আপু, আই এম সো সরি আপু, এই যে পড়েছি। কন্টেস্টে অবশ্যই পার্টিসিপেট করবা। হ্যাঁ, ইটস আ হাম্বল রিকোয়েস্ট সবার কাছে। কন্টেস্টটা এবার অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে, অনেক দিন পর কিন্তু বাংলা শপার্সে কন্টেস্ট শুরু হয়েছে, সো অবশ্যই এটা জয়েন করবা, কেউ মিস করো না। আপুর নামটা বলো। শেড নেমটা হচ্ছে ন্যাচারাল আপু, ন্যাচারাল। ওকে, এখন হচ্ছে আমরা অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলারটা দিয়েই সুন্দর করে আন্ডার আইতে আমি কিন্তু বেশি একটা প্রোডাক্ট ইউজ করিনি, লেস প্রোডাক্ট ইউজ করছি, দেখছো তো না। এখন হচ্ছে সুন্দর করে এটাকে দিয়ে আমি হাইলাইট করে নেব। অ্যাজ আমার ফাউন্ডেশনের শেড অনেকটাই লাইট লাগছে, এটা কিন্তু শেডটাকে নর্মালাইজ করবে।
আপু চলে আসছি রোহানিকা রুহি আপু, থ্যাংক ইউ সো মাচ। সবার কমেন্টই পড়ি, সামটাইমস হয় কি আই মেকআপ করার সময় তোমরা যখন কমেন্ট করো আমি না দেখি না, বাট বেস মেকআপ তো এখানে তাকায় তাকায় করি, তোমাদের সবার কমেন্টগুলো পড়তে পারি। দেখো এই ফাউন্ডেশনটা হচ্ছে তোমাকে ফুল কভারেজ দিবে, এটা একেবারেই হচ্ছে কি মানে তোমার ফেসে কোনো রকমের স্মাইল লাইনে ক্র্যাকিনেস বা ফেসে ক্র্যাকিনেস নিয়ে আসবে না, ফেসটাকে হচ্ছে গিয়ে পুরাপুরিভাবে এটা একদম ম্যাট কভারেজ দেয় না, খুবই সুন্দর একটা কভারেজ দেয়, যেটা মানে আমরা সবাই পছন্দ করি। মোটামুটি দেখা যায় আমরা কেমন পছন্দ করি, কভারেজটা এমন থাকুক যেটা আমাদের স্কিনটা দেখতে হেলদি লাগে। ফাউন্ডেশনের ফিনিশিংটা খুবই হেলদি টাইপের একটা লুক দেয়, যেটার জন্য আমার এই ফাউন্ডেশনটা খুবই পছন্দ। অ্যাজ W7টা যেমন, W7টাও কিন্তু তোমার ফেসে ইউজ করার পরে খুব সুন্দর ফ্ললেস একটা বেস দিবে, আর মনে হবে তোমার স্কিনটাই একটা হেলদি টাইপের স্কিন, খুবই সুন্দর একটা ফিনিশিং দেয়। এই কারণে আমার W7টা ফেভারিট ছিল। এইটার ব্যাপারটাও কিছুটা ওই টাইপের, বাট এটার কভারেজটা বেশি। কনসিলারের শেড হচ্ছে লাইট ইয়েলো আন্ডারটোন, লাইট ইয়েলো আন্ডারটোন। মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার লেন্সটা কেমন যেন খচখচ, চিল্লাচ্ছ কেন? তোমার ছেলে জবটা ভালো হয়েছে কি না হয়েছে চিল্লাচিল্লি লাফালাফি শুরু করছে। আচ্ছা আপনাদের মতো কিছু কিছু ভিউয়ার্সকে আমার খুব ভালো লাগে। ওখান থেকে W7 এর এটা দাও তো, লুজ পাউডারটা। হাই আপু চলে আসলাম, হাই ফাতেমা মঞ্জুর আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এটা চাইছি আমি W7 এর পাউডারটা, ব্যানানা ড্রিম। তুমি এতক্ষণ লাগাইলা কেন? একটা আপু আমার লাইভ দেখছে আর আমাকে বলতেছে নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা। উনি আমাকে এখানে বসে বসে, উনি রোজা রাখছে কিনা জানি না, আমাকে যা ইচ্ছা বলতেছে। বলো তো ওনার রোজাটা কতটুকু ভালো হচ্ছে, আমাকে দেখার দরকারটা কি? অ্যাটলিস্ট রোজার সময় আপনারা সংযত থাকতে পারেন না, আরেকজনকে এসে উল্টাপাল্টা কথা বলেন, এগুলো বাদ দেওয়া যায় না? দেখেন না, না দেখলেও তো হয়, ফেসবুকিং করতেই হবে। W7 এর লুজ পাউডারটা অল্প অল্প দিয়ে সেট করতেছি। হ্যাঁ আপু ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় কি ব্রাশ, না আপু ভিজায় নিতে হয় না। ফাউন্ডেশন দিয়েছে হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কটা, অ্যাবসলিউট নিউ ইয়র্ক, এটা মাই ফেভারিট। এটার শেডটা অনেক সুন্দর, ন্যাচারাল শেড, বাট আমার এখানে কেমন যেন লাইট লাইট লাগে। আচ্ছা সবাই, রূপাঞ্জল রাজ, ওনাকে হচ্ছে অ্যাটেনশন দিও না, উনি বেসিক্যালি অ্যাটেনশন নেওয়ার জন্যই আসছে, আমরাও বোকা, ওনাকে অ্যাটেনশন দিচ্ছি আমরা। অ্যাবসলিউট নিউ ইয়র্কের লুজ পাউডারটা ইউজ করতেছি এখন। হ্যাঁ কম্প্যাক্ট, এটা হচ্ছে শেডটা অনেক সুন্দর, নিউড একটা শেড, এটা তোমার হচ্ছে ইয়েলো টোনের জন্য খুবই সুন্দর একটা শেড। একটা জিনিস খেয়াল করো, আমি আমার নাকের উপরে কিন্তু খুব লেস প্রোডাক্ট ইউজ করেছি। হ্যাঁ অল্প প্রোডাক্ট ইউজ করেছি, নাকের উপরে প্রোডাক্ট কম ব্যবহার করবা, তাহলে তোমাদের বেস মেকআপ নষ্ট হবে না। অনেকেই বলো আপু নাকের উপরে মেকআপ থাকে না, সরে যায়, নাকে কনসিলারটাই দিবা, নাকের এই জায়গাটাতে কোনো ফাউন্ডেশন দেওয়ার দরকার নেই, শুধু কনসিলারটা দিবা। আমি যেটা করি, আমি খুবই অল্প প্রোডাক্ট ইউজ করি নাকের কাছে, কারণ আমার নাকের মধ্যে মাঝের মধ্যেই হয় কি যখন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমে যায় তখন একটু সরে সরে যায়। সো এটা করবা না, যখন হচ্ছে গিয়ে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম দেখা দিবেন তোমাকে মেকআপ নিতেই হবে,
তোমার স্ক্রাবিং করার টাইম নাই, তখন তুমি নাকের উপরে ফাউন্ডেশন না দিয়ে হালকা একটা কনসিলার দিবা। আর যদি কনসিলারেও সমস্যা হয় সেক্ষেত্রে শুধু ফাউন্ডেশন দিবা, কনসিলার দিবা না, মানে দুইটার একটা দিবা। আচ্ছা আমি ইয়ের ব্রাশটা কই রাখছি, পাউডার ব্রাশটা। আমার একটা পাউডার ব্রাশ কিনতে হবে, অনেক হয়েছে। পাউডার ব্রাশটা বয়স্ক হয়ে গেছে আমার। আপু তোমার স্টুডেন্ট আমার চলে এসে রেকমেন্ডেশন স্কিম ফেস ওয়াশ তুমি স্যালিসালিকটা ইউজ করো, রিভিউলির স্যালিসালিক যেটা ওইটা ইউজ করো, এখানে নাই ওয়াশরুমে, থাকলে দেখাই দিতাম। আচ্ছা এখন হচ্ছে আমরা সুন্দর করে ফেসটাকে কন্ট্রোল করবো। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের কন্ট্রোল প্যালেট। আপু পিম্পল ও স্পটের জন্য কি করা যায়? তুমি একটা কাজ করতে পারো, রিভক্সের নায়াসিনামাইড সিরামটা ইউজ করতে পারো, হ্যাঁ। আর যদি পিগমেন্টেশনের সমস্যা থাকে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারো 30% যেটা। আর রিভক্সের নায়াসিনামাইডটা আমি ইউজ করতেছি, আমার গালে দাগ ছিল, অনেক লাইটেন আপ হয়েছে। মিস ইউ সো মাচ। হাই লাইলা দেওয়ান আপু, আই এম সো সরি। আমি জানি তুমি ওয়েট করছো, আমি তোমার হচ্ছে গিয়ে ওয়েট বেশি করতে হবে না, তোমার দেখেছি, মেসেজ দেখেছি। এটা দিয়ে না, এটা দিয়ে করি। কোথায় গেলি? এটা দিয়ে সুন্দর করে করা যায়। চোখ ক্লোজ করবো? আচ্ছা আগে মেকআপটা করে দেন, হ্যাঁ ইসরাত আপু। পিগমেন্টেশনের জন্য ইউজ করবা হচ্ছে এটা, হ্যাঁ যেটা তোমার কি বলে রিভক্সের, আমি দেখাই দিই, একটা আছে এদিকে। এটা হচ্ছে নায়াসিনামাইডটা, এটা হচ্ছে প্যাকেজিং। অর্ডিনারিতে যত সিরাম আছে সবগুলাই তোমরা রিভক্সে পাচ্ছ। রিভক্সের নায়াসিনামাইডটা ইউজ করি, আর হচ্ছে আমি এই দুইটা ইউজ করি রিসেন্টলি। দুইটা যে কি জোস, দোনোটাই আমার ভাল লাগে। নায়াসিনামাইডটা যেদিন ইউজ করি সেদিন হচ্ছে রিভক্সের এটা ইউজ করি না। কে মেও মেও করতেছে? লিওরে কি আর ধরতেছে? দেখো কামড় দিবে আবার। আপু ফাউন্ডেশনটা অয়েলি স্কিনের জন্য ভালো, অল টাইপ স্কিনের জন্য, এটা ফর্মুলাটা অল টাইপ স্কিনের জন্য, ওকে। আমার লাইভে অনেকে আছে যারা পচা কমেন্ট করো, তাদের থেকে আমি বেশি বিরক্ত হই তাদের উপর যারা স্টিকার কমেন্ট করে। স্টিকার কমেন্ট করো না প্লিজ, স্টিকার কমেন্ট করলে লাইভে প্রবলেম হয়। আমার লেন্সের শেড মনে নাই আপু, কোনটা যে নাম মনে থাকে না, পরে দেখে বলে দিব না। যে সিরাম তোমার যদি স্কিনটা ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে হাইলুরনিক অ্যাসিডটা বেস্ট, বাট সিরাম ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিন মাস্ট। সানস্ক্রিন তো এমনিতেও মাস্ট, বাট অনেকেই অ্যাভয়েড করো। বাট সিরাম যদি ইউজ করো আর সেখানে যদি তুমি না ইউজ করো, কি বলো এটাকে, সানস্ক্রিন না ইউজ করো, কাজ করবে না কিন্তু। সিরাম নিয়েছিলাম বাংলা শপার্স থেকেই, বাংলা শপার্সের সিরামগুলো। আমার লাইভে কি প্রবলেম করতেছে দেখো তো। কাজল দিব চোখে নিচের লোয়ার ল্যাশে, নাকি কি দিব? কাজলটা করে রাখছি আমার। এটা দিয়ে তোমরা লাইনারও দিতে পারবা, হ্যাঁ। প্রাইস হচ্ছে 750 টাকা করে। একটা সিরাম অনেক দিন যায়।
সিরামের ক্ষেত্রে সবাইকে আমি অলওয়েজই বলি, সব আপুদেরকেই বলি যে সিরামটা অ্যাটলিস্ট মানে নিজের স্কিনকে যেটা দিচ্ছ, সিরামটা আমাদের স্কিনের অনেক ডিপলি কাজ করতে পারে, স্কিনের একদম পোর্সের ভিতরে গিয়ে কাজ করে। সেহেতু অবশ্যই সিরাম যখন ইউজ করবা ট্রাই করবা বেস্ট ব্র্যান্ডগুলো ইউজ করার, ভালো ব্র্যান্ড, ভালো মানে ইনগ্রিডিয়েন্ট, ভালো ইয়ে আছে, রিভিউ আছে ওই সব সিরাম ব্যবহার করার। আজে বাজে সিরাম ইউজ করবা না। আমাকে স্মোকি লুকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। এই তো কমপ্লিট হয়ে গেছে আমার মেকআপ লুক। চামড়া সাদা করার জন্য কেউ মেকআপ দেয় না, আশ্চর্য কি কমেন্ট। ফাউন্ডেশনের অনেক শেড আছে, হ্যাঁ, যার যার স্কিন টোনেরটা সে ইউজ করে, কেউ সাদা হওয়ার জন্য মেকআপ করে না। বাবু আগের থেকে ভালো আছে এখন, আজকে একটু বেটার, এই কারণেই কাজ করতেছি, কালকেও অসুস্থ ছিল। ওকে, এখন হচ্ছে যেটা করবো, একটা ক্লিন ব্রাশ নিব যেটাতে কোনো কিছু লাগানো নাই আপাতত, ওই ব্রাশ দিয়ে নিচে হচ্ছে গিয়ে স্মাচ করব। রোজার রমজানের দিনে এত মেকআপ এগুলো দেখতে আহারে, আপনাকে দেখতে বলছে কে? দেখেন না, আপনার রোজা হচ্ছে তো এইটুকু একটু নিজেকে কোশ্চেন করেন। পাঁচশো 7 জন ভিউজ, তাই? ওই 475 জন। এই যে যে আই মেকআপ দেখতে চাইছিলা, এই যে, ওকে। আচ্ছা, এখন হচ্ছে তোমার কি হয়েছে বেবি? কিছু হয় নাই তো, এইটা ইউজ করবো, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্লাশ, বেলা বেলা বলতেছি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্লাশ এটা। পিকচার অবশ্যই আপলোড দিব আজকে। এখন লিপস্টিক কি কালার দিব তোমরা বলো? ব্লাশ কিন্তু ডান, লিপস্টিক কি কালার দেওয়া যায়? টেকনিকের হাইলাইটারটা একটু দিবা ওখান থেকে? আমার এখানে 507 জন দেখাচ্ছে, তাই আলহামদুলিল্লাহ। বেবিকে দেখাবো, সাথে থাকো, অবশ্যই দেখো। পাও নাই? 4 কোনা হাইলাইটারটা দাও। ঠোঁট অবশ্যই ফাটে, ঠোঁটে সারাক্ষণ ভ্যাসলিন ইউজ করি, সারাক্ষণ। সিরামের পরে সানস্ক্রিন লিখছে,
সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ আপু, সিরাম যদি রাতে ইউজ করো সেক্ষেত্রে তো দরকার নাই, বাট দিনে ইউজ করলে তো সানস্ক্রিন ইউজ করা মাস্ট। আর দিনের বেলা আমি সিরাম ইউজ করা প্রেফার করি না। অনলি যাদের মানে স্কিনটা ড্রাই তারা হাইয়ালুরনিক অ্যাসিডটা দিনের বেলা ইউজ করতে পারো। আদারওয়াইজ মেকআপের আগে মানে অয়েলি স্কিনের জন্য সিরাম ব্যবহার করাটা দরকার নেই। রিধি কবির আপু, হাই আপু। আপু ভাইয়াকে দিয়ে কত কাজ করে, হাসার কি আছে? ভাইয়ার কাজ আমি করি না? অবশ্যই করি। ভাইয়া আমার কাজ করে, আমি ভাইয়ার কাজ করি, এটাকেই তো হাজবেন্ড ওয়াইফ বলে, রাইট? তোমাদের কাজ যদি মায়া লাগে তাহলে আমার কাজগুলো তোমরা কেউ করে দিয়ে যাও। তোমার জন্য অনেকের অনেক দরদ, অনেক মায়া। কি করছো, ভুল করে ফেলছো জীবনে আমাকে বিয়ে করে। আচ্ছা এখন কি যেন দিব আমার, লাল দিতাম, বাট এখন তো দিনের বেলা লাল দেওয়া যাবে না। আপু আমার চোখ বড়, আমি কি ধরনের আই লুক ভালো? সব ধরনের আই লুক ভালো লাগে, বড় চোখে কোনো বাজ বিচার নাই, সব আই লুক ভালো লাগে। স্পটলাইট ভালো লাগে, দেন হচ্ছে তোমার ভালো লাগে। আজকে এইটা দিই, হ্যাঁ, নুড কালার একটা, খুব সুন্দর এই রংটা লিপস্টিকের। অরেঞ্জিশ টাইপের দিই না? আচ্ছা, একটু পামকিন টাইপের শেডটা। আমি ডান। সেটিং স্প্রে দিব শুধু এখন। আপু তোমার এই মেকআপ লুকটা রিক্রিয়েট করো, অবশ্যই করবা, করে পিকচার দিও, ইনস্টাগ্রামে ট্যাগ করে দিও, আমি তোমাদেরটা রিপোস্ট করে দিব আমার স্টোরিতে, হ্যাঁ? ওকে, এখন হচ্ছে একটু সেটিং স্প্রে ব্যবহার করি, আজকে টেকনিকেরটাই ব্যবহার করলাম। এখন যে সব সেট হয়ে যাবে, এটা ইউজ করলাম। ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার তুমি হচ্ছে গিয়ে ইয়েটা নিতে পারো। আই এম ডান উইথ মাই মেকআপ, কি বলে, সিম্পলের হাইড্রো বুস্টটা নিতে পারো, এটা অনেক ভালো। দিস ইজ দ্য ফাইনাল লুক। ওকে, যদি আমি একটু অসুস্থ, একটু হচ্ছে টায়ার্ড লাগতেছে চোখ মুখ, বাট স্টিল যারা যারা ট্রাই করবা লুকটা অবশ্যই রিক্রিয়েট করে আমাকে ট্যাগ করে ছবি দিও, অনেক খুশি হব। লিপস্টিকটার নাম হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, ইন দ্য শেড স্লাইড। ওকে, দেখো তো
এই হচ্ছে ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লেগেছে লাইভ সেশনটা। অবশ্যই এই ঈদে তোমরা বাংলাশপার্স.com এর যে আউটলেট আছে, তারপর হচ্ছে তাদের আউটলেটগুলো কিন্তু কোথায় কোথায় আছে, ধানমন্ডি, বনানী, তারপর হচ্ছে গিয়ে বেইলি রোডে আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আছে, যমুনা ফিউচার পার্কেও আছে, তো অনেক জায়গায় আছে, চিটাগংয়েও আছে। তো তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই আউটলেটে চলে যেও পারচেস করতে হলে, ওখানে গেলে আরও বেশি ভালো হবে। তাছাড়া তোমরা চাইলে আউটলেট ছাড়াও তোমরা হচ্ছে গিয়ে অনলাইনে অর্ডার প্রসেস আছে। সো অর্ডার করতে হলে তোমরা বাংলাশপার্স.com এ চলে যাবে অথবা বাংলাশপার্সে চলে যাবে। আমার এই প্রোডাক্টগুলো সব কিছু তোমরা হচ্ছে আজকে বাংলাশপার্সে পেয়ে যাচ্ছ। আর কন্টেস্টের ব্যাপারে আমি কিন্তু অনেকবার বলেছি, প্লাস হচ্ছে তোমার বলাও আছে, লিঙ্কে দেয়া আছে, লিঙ্কে গিয়ে কন্টেস্টটা দেখে নিবা। মেকআপ আর্টিস্ট না হলে কি হইতা? ছোটবেলা কি হওয়ার ইচ্ছা ছিল তোমার? আমার আমার ইচ্ছা ছিল, কি ইচ্ছা ছিল? অনেক কিছু ইচ্ছা ছিল। আচ্ছা, আর শিখছি, ঠিক আছে, তাকে দেখতে চায় সবাই। চুলগুলার কি অবস্থা হয়েছে? ব্যাপার না, আসো, তুমি তোমার কোলে আসো না। এই যে সবাই 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 কি বলে দেখো, আমি একটা জিনিস দিব তো, মেন্টস দিব না তো, মেন্টস এ দেখো এটা কি পড়েছি। সে আসবে না একটু, আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এখন আসো। আচ্ছা, তোমাকে সবাই বলতেছে নিয়ে আসতে, সবাইকে বলো আমাকে আল্লাহ ভালো করে দিবি, সবাই দোয়া করবা। আরে তুই আমার কান একদম 14টা বাজায় দিছে, আল্লাহ। তাকাও, এখানে কি হয়েছে আবার? ওর হচ্ছে শরীরটা ভালো না, অনেক অসুস্থ, ওর জন্য সবাই বেশি বেশি দোয়া করবা। বলো সবাই দোয়া করবেন, বলো। আচ্ছা, যা বলতে হবে না। যাই হোক, এই তো, এই ছিল আজকের লাইভ সেশন। আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে আমার আজকের এই লুকটা। ঈদের জন্য পারফেক্ট, বিকজ মুকিয়ায় সবসময় পারফেক্ট হয়। তো আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফিজ সবাইকে।